আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। স্বপ্না ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলো। ব্লগটা হলো আজকের আমি রান্না করব জ্যান্ত কই মাছ। কই মাছগুলো এতই জ্যান্ত যে ধরতে পারা যাচ্ছে না। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন কই মাছগুলো দেখুন কি অবস্থা। এবারে এতগুলো কই মাছ আমি তো সবকটা রান্না করব না, তা আমি কয়েকটা কই মাছ তুলে নি। বাপরে কি অবস্থা, বাবা দেখেছেন? দেখেছেন কই মাছ দেখুন কিরকম কান মেরে মেরে চলে যাচ্ছে। এটা হচ্ছে একদম দেশি। বাপরে দেখেছেন, দেখুন। আমার ছেলে ভয় পাচ্ছে, বুঝেছেন? একটা নিচেতে একটা পড়ে গেছে, দেখুন কই মাছগুলো। জ্যান্ত মাছের আলাদাই একটা ব্যাপার, দেখেছেন? কই মাছগুলো দেখুন কি অবস্থা। এবার হচ্ছে দুটো বেছে বেছে নি, কান মেরে মেরে চলে যাচ্ছে, বুঝেছেন? তিনটে, তুলতে গেলে চলে যাচ্ছে, দেখে কি অবস্থা। এদিকে আসো। চারটে কটা করবো না, বড় বড় দেখে করি। দেখেছেন যা হাতে লেগে গেলে না। কটা রে? চারটে। চারটে পাঁচটা। এদিকে আসো। বাবা এখান থেকে কান মেরে মেরে চলে যাচ্ছে, দেখো। দেখেছেন কি অবস্থা, বাবা এ তো কাটা মুশকিল হয়ে যাবে। পাঁচটা। দেখেছেন কই মাছের জান, বাপরে একদম ঝটাঝট করছে। কি করে কাটবো তাই ভাবছি। ছটা। তোমার কটা করবো মা? ছটা। বড় বড় দেখে করবো সব। বড় ছটা। এগুলো বড়। ছটা, সাতটা। সব ফেলি তো, দেখা যায় কোনটা দেখেছেন। এই পালাচ্ছে, দেখো সব। কোথায় ঢুকবে, আমাদের এলাকায় আছে। কটা হচ্ছে বলুন? সাতটা, আটটা। আসো দিদানের কাছে যেও না, আমার কাছে আসো, মায়ের কাছে। ঠিক আছে, দেখুন কই মাছগুলো দেখেছেন কিরকম অবস্থা, দেখুন কই মাছ বটির ওপরে কেটে যাবে, তোদের অবস্থা খারাপ খারাপ হয়ে যাবে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তোরা? আমার কাছে টাটকা তো বড় বড়। ঠিক আছে, দেখলেন তো কই মাছ। এবার হচ্ছে কই মাছটা দেখেছেন কি জ্যান্ত। এই কেউ বটির আঘাতে কেটে যাবে মা। সব কটা এত কটা রান্না করবো না, এতগুলো মাছ এনেছি, এতগুলো তো রান্না করবো না। কিছু মাছ তুলে রেখে দেবো আর কিছু মাছ রান্না করবো, ঠিক আছে? আমরা, তুমি কেন বটির সামনে যাচ্ছ বাবু? আমার ছেলে দেখেছো বসে আছে, আমি ছেলের গায়ে একটা দেবো। আমার ছেলে দেখুন কি অবস্থা। আমার ছেলে কি ভয় পাচ্ছে আমার ছেলে, দেখুন। হ্যাঁ তো ঠিক আছে, আমি এবারে কই মাছগুলো তুলে রাখি। এতগুলো তো মাছ রান্না করবো না। এখানে নিয়েছি কটা মাছ, এই কটা মাছ রান্না করবো, ঠিক আছে? আমরা তো 5 জন মানুষ। এগুলো আবার দিয়ে রেখে দাও। এগুলো আমার রেখে দেবো মা, বটির মধ্যে দিও না, দেখে সব এক জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, আমি এবারে কাটি, কেটে রান্না করে দেখাবো। চলে আসলাম সর্ষের তেল নিয়ে। আমি ওভেনে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আমি একটাতে কি করব, সবজি করব, শীতের নানা রকম সবজি। এখানে আছে সিম আছে, গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, থোড় আছে, তারপরে আছে কি এটা কড়াইশুঁটি, ধনেপাতা, ক্যাপসিকাম, সবকিছু দিয়ে আমি একটা তরকারি করব। আর হচ্ছে আর কি করব, ফুলকপি ভাজা। আর কই মাছটা কি করব, ফুলকপি আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে কই মাছ,
ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি কড়ার মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেবো, কারণ ফুলকপিটা ভাজবো। আর আরেকটা কড়াই তেল দিয়ে দেবো আর সব রকম সবজিটা করার জন্য। ঠিক আছে, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, তারপরে আমি আস্তে আস্তে রান্না শুরু করব। আপনারা দেখতে থাকুন। মাছ দিয়ে যে ফুলকপিটা রান্না করব, সেই ফুলকপিটা এরকম বড় বড় করে কেটেছি, আমি এখানে দিয়ে দেবো কড়ার মধ্যে। একটু হলুদ দিয়ে দিতে হবে, নাহলে কি তেলের মধ্যে শুধু দিলে না ফরফর 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 করবে। এই আগে একটু হলুদ দিয়ে দিতে হবে, তাহলে আর ফরফর করবে না। এবারে ধীর হয়ে গেল। এবার আমি কড়ার মধ্যে একে একে কি করব, সব আমি ফুলকপিগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো হালকা করে। ঠিক আছে, আমি ভাজতে থাকি। ছোট করে ফুলকপিগুলো কেটেছি। এবার কি করব, আমি হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে আমি এগুলোকে মচমচ করে ভাজা করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু ভাজা হোক ভালো করে। দেবো, তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা ফোড়ন, হলুদ আর এই দিয়ে আমি কি করব, ফুলকপি ছোট ছোট করে ফুলকপি, ওর জন্য আমি বড় বড় ফুলকপি কেটেছি, আর এটা ভাজবো বলে ছোট ছোট করে কেটেছি। এবারে আমি এখানে দিয়ে দেবো ফুলকপি, দিয়ে আমি এটা ভাজবো। আমার এখানে এখন তো শীতকাল, যত পারো ফুলকপি খেয়ে নাও, হজম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যত পারো শীতের ফুলকপি ফুলের মতন দেখছে, দারুণ টেস্ট। এখানে খেলার এখানে হচ্ছে আমি কি করবো, এটা হচ্ছে কই মাছ দিয়ে করবো, তার জন্য ভাজছি। ঠিক আছে, আমি দুটো ফুলকপি ভেজে তুলে নিই। হয়ে গেছে। এবার আমি কি করব, একে একে ফুলকপিগুলো তুলে নেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে কি হয়, আমি নেতিয়ে পরে দেখা যায় না। মা বলে বেশি ভাজবি না, হালকা হালকা করে ভাজবি, গোটা গোটা দেখা যাবে। তাই করলাম। ঠিক আছে, আমি একে একে সব ফুলকপিগুলো তুলে নিই। হয়ে গেছে, সেই কড়ার মধ্যে আমি আবার একটু সরষের তেল দিয়ে দেবো, কারণ 5 রকম সবজি করার জন্য। তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু ভাজা হোক। একটু হলুদ দিয়ে দিই, তারপরে আমি 2-3টে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর হলুদ দিয়ে, এটা হচ্ছে তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। নিরামিষ একটা সবজি করব, তার উপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তার উপরে এবারে হচ্ছে আমি একটু আদা দিয়ে দেবো, আদা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর হালকা করে একটু চিনি দিয়ে দেবো। চচ্চড়ি তো একটু চিনি না হলে ভালো লাগে না। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষে নেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একে একে এবারে কি করব, সব সবজিগুলো ধোবো। এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম অল্প করে আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি এটা নেড়ে নেবো। ক্যাপসিকাম তো অল্প সময় লাগে। তারপরে এই যে বিনস কেটেছি, বিনসটা ভালো করে একটু ধুয়ে নেবো। তারপরে বিনসগুলো এর মধ্যে দিয়ে দেবো, একে একে সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। হয়ে গেল, বিনস দিয়ে দিলাম। বিনস দিয়ে আমি একটু নেড়ে নেবো। তারপরে এখানে সিমগুলো দিয়ে দেবো, নতুন নতুন সিম, মানে শীতের সবজি। এই যে সিমগুলো আমি দিয়ে দেবো, দেখেছেন খটখট করছে একদম টাটকা সিমটা দিয়ে দিলাম। তারপরে দেখেছেন গাজর, লাল লাল গাজর, এই গাজরে খুব প্রোটিন আছে। এবারে এই গাজরগুলো আমি দিয়ে দেবো। বুঝেছেন, গাজরগুলো একদম খটখট করছে। বুঝেছেন, কি সুন্দর গাজর, দেখলেই কাঁচা কাঁচা খেতে ইচ্ছা করে।
এবার সবকিছু আমি একসাথে, আরো সবজি বাকি আছে আবার, ঠিক আছে। সবচুরি হয় না, দেখেছেন ফোন দেখেছেন কেটেছে পুরো আঁক, আমার মা কেটে দিয়েছে, বুঝেছে। আমার মা তোর খেতে খুব ভালোবাসে, থোরগুলো দেখেছেন, ঠিক আছে, পুরো আঁক দিচ্ছি কেন, আঁক। এটা হচ্ছে থোর, দেখেছেন থোর, হয়ে গেল সবজি, দেখেছেন কিরকম, সব রকম সবজিগুলো দেখেছেন কি সুন্দর লাগছে, দেখুন একদম টাটকা টাটকা সবজি। আর এখানে আমি ফুলকপি ভাজছি, আর এখানে হচ্ছে কই মাছের জন্য ফুলকপি ভেজে রেখেছি। তারপরে শীতকালে দেখেছেন কড়াইশুঁটি, এবার আমি ওদের কড়াইশুঁটি ঝরঝর করে কড়াইশুঁটি দিয়ে দেবো। হ্যাঁ, কড়াইশুঁটি ছাড়া কোনো সবজিই হবে না, ঠিক আছে, কড়াইশুঁটি, হ্যাঁ কড়াইশুঁটি দিয়ে দিলাম। পরে লাস্টে আমি ফুলকপি ভেজে রেখেছিলাম, ফুলকপিটা দিয়ে দেবো। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল, দেখেছেন কি সুন্দর সমস্ত সবজি, দেখেছেন কি সুন্দর হয়েছে। এটা আমি জল দেবো না, এরকম ভাপিয়ে ভাপিয়ে রান্না করবো, এটা দেখি কিরকম হয়, দেখেছেন কিরকম সমস্ত সবজিগুলো কি দারুণ লাগছে, খালি দেখুন আর দেখতেই থাকুন, দেখেছেন, দেখুন দেখুন দেখুন, দেখছেন দারুণ, কোনো সবজি, শীতের সব সবজি এগুলো। আমাদের তো আলু ছাড়া কোনো সবজি হবে না। এবারে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম, দেখেছেন আলু, দেখেছেন আলু ছাড়া আমাদের কোনো সবজি হবে না। হয়ে গেল আমার সব কিছু, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো। শীতকালে ফুলকপি ভাজা, ফুলকপি বেসন দিয়ে বড়া, ফুলকপি ডাল, ফুলকপি পোস্ত, কত কিছু ফুলকপির হয় বাবা, খুব ভালো লাগে ফুলকপি জিনিসটা, এত সুন্দর, যাতেই দেওয়া যাবে, দারুণ দারুণ। দেখেছেন আমার ফুলকপি ভাজাগুলো হয়ে গেল। এবারে আমি কি করব, কই মাছ ভাজবো, যেটা দেখালাম নড়াচড়া নড়াচড়া করছে, ওই ফুলকপিটা এবারে কই মাছগুলো দেখেছেন জ্যান্ত ছিল, কেটে দেখুন কই মাছগুলো আকার কেমন হয়ে গেল, কতবার ধুলাম তাও দেখুন কিরম লাল লাল জল বেরোচ্ছে, দেখেছেন, তাও ধুচ্ছি, মাছ সাদা হয়ে যাচ্ছে কিন্তু দেখুন তাও লাল, জ্যান্ত মাছ তো। ঠিক আছে, আমি মাছটা ভালো করে ধুই। এবারে হচ্ছে মাছের মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব, ঠিক আছে, হলুদ আর নুন। কই মাছগুলো কি জ্যান্ত বাবা, কাটাই যাচ্ছে না, আমার বাবা মা দুজনে মিলে এই কই মাছ কেটেছে। আমি এসব অত ভালোবাসি না, আমার মা খুব এই কই মাছ ভালোবাসে, মায়ের জন্যই আমার খাওয়া আমাদের, ঠিক আছে। মাছগুলো একদম দেশি কই মাছ, দেখেছেন মাছগুলোর সাইজ দেখেছেন, খুব ভালো, এগুলো হচ্ছে দেশি মাছ, বুঝলেন, দেশি। এরকম করার, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব একে একে ছেড়ে দেবো। ওই মাছগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবারে কি করব, আমি একে একে ভেজে নেবো, কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো মাছগুলো, দেখেছেন তিনটে করে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কি করবো একে একে কেটে নেবো, দেখেছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কই মাছের একটা অন্যরকম সেন্ট বেরোচ্ছে। আমাদের বাড়িতে কই মাছ আমার দাদারা খাই না, আর আমরা অত কই মাছ খাই না, মাই খায়, মায়ের এতে আমাদের, দেখেছে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই কটা কই মাছ আছে এগুলো আমি দিয়ে দেবো, বুঝেছেন মাছগুলো একে একে আমি সব কটা মাছ দিয়ে দেবো, হয়ে গেল আমার এই কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কই মাছগুলো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আমি রান্না করি।
এই যে দেখে চচ্চড়িটা আমার সেদ্ধ হচ্ছে, এটা হোক। আর ওদিকে আমি মাছ ভাজা করছি, তা আমি ঢাকা দিয়ে দিই। আমার সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়ার তেল আছে, কড়ার তেলের মধ্যে আমি কি করব, মাছটা রান্না করব। এবারে কি করব, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, সব ভালো করে ভাজা হোক। তারপরে আমি এর মধ্যে হলুদ দেব, হলুদ দেবো, এর মধ্যে জিরে দেব, জিরে, তারপরে এর মধ্যে কি করব, আমি কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি এটা ভালো করে করি, দিয়ে দেবো। কই মাছ সবসময় কি করতে হয়, হালকা দিয়ে আদা জিরে সব কিছু দিয়ে ভালোভাবে করতে হয়। মশলাটাকে আমি ভালোভাবে কষে নিই। কষা হয়ে গেছে, আমি এবারে ফুলকপি যেটা ভেজে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষে নেবো। নিয়ে তারপরে আলুগুলো তো আমি ভালো করে ফুটিয়ে রেখেছি, এখানে এখানে আলুগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে আর নামানোর আগে আমি কি করবো, ধনে পাতা দেবো, কষে নেবো ভালো করে। আর যেমন কড়াইশুঁটি দিয়ে দিলাম, শীতের সময় সব তরকারিতে কড়াইশুঁটি না হলে ভালো লাগে না। আমি ভালো করে কষিয়ে গেছে, নামাবো ওর আগে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, ধনে পাতা দিয়ে আমি কি করবো, এটা ঢেকে রাখবো। তারপরে এখানে আমার ফুলকপি, ঠিক আছে, ফুলকপি কই মাছ, দেখুন কই মাছগুলো ফুলকপির মধ্যে এখন যাবে, ঠিক আছে, ভালো করে দেখেছেন, কষা 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 হবে ফুলকপি দিয়ে, দারুণ লাগে। এই কই মাছের মধ্যে যে ঝোলটা করেছি ওর মধ্যে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে মাছও দিয়ে দেবো। আমার সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা তো ভেজে রেখেছিলাম, আমার সব সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি কি করব, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দুটো, দিয়ে আমি কি করব, মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো, দিয়ে ফুলকপিগুলো সব আমার সেদ্ধ, একটা ফুট হয়ে গেলেই ব্যাস নামিয়ে নেব। এগুলো আমি দিয়ে দেবো। বাবা আমার মা বসে আছে খাবে বলে, কবে থেকে কই মাছ পাগল করছে। করো, আমি এগুলো কই মাছগুলো ভালো করে এরকম করে চুবিয়ে দেবো, দিয়ে আমি এটা কি করবো, ঢেকে দেবো। হয়ে গেল আমার কই মাছের ঝাল। আর এখানে হচ্ছে আমার চচ্চড়িটা বসিয়েছিলাম, দেখেছেন কতটা চচ্চড়ি, আমার কই মাছও হয়ে গেল, আর এখানে চচ্চড়িটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, চচ্চড়িটাও হয়ে গেল। ঠিক আছে, চচ্চড়িটা দেখেছেন কিরম হয়েছে, সব রকম সবজি ঝরঝর করে পড়ছে। ঠিক আছে, সব কিছু রান্না বান্না করে চলে আসলাম। এখানে কই মাছ দেখেছেন, কই মাছ রান্না হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছে, আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা। এবারে ছেলে বসেছে, ওখানে মা বসে গেছে, সবাই খেতে বসেছে। কই মাছটা হয়েছে শুধু আজকে আমার মায়ের জন্য, না হলে আমাদের আজকে আমরা কেউ কই মাছ ভালোবাসি না, অতটা খাই না। কাটা কুটির অনেক রকম ব্যাপার আছে, তো কাটতে পারি না, না কাটতে পারলে খাবো কি করে বলুন, কাটার ব্যাপার নেই। আমিও এখানে ভাত নিয়ে নিই, হ্যাঁ অনেক রকম ব্যাপার, দেখলেন তো জ্যান্ত মাছ, বাবা কি করে কাটবো আর কি করে ধরবো বলুন। আমিও নিয়ে নিলাম ভাত, এই ফুলকপি ভাজা করেছি, এটা একটু আমার ছেলেকে, ছড়ো এটা মাখিয়ে মাখিয়ে খাও, খাও, আমার মাকে দিয়ে দিই, খাও। আমি একটু নিয়ে নিন, ফুলকপিতে তুমি যেভাবেই রান্না করবে খুব ভালো লাগে। আমার ছেলেকে দিয়ে দিলাম।
কোনটা? না, একটু চচ্চড়িটা খেতে হবে, সব রকম খেতে হবে, না খেলে হবে না। এ মাকে চচ্চড়িও দিয়ে দিই, সিম দিয়ে, তারপরে থোড় দিয়ে, সবকিছু দিয়ে। এটা কি যে আজালা করেছি মা, খাও, খা, সব রকম। এই দেখেছেন, সব রকম খেতে হবে বাবু, খাও, খেয়ে দেখ, খেয়ে দেখো, সব রকম খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। আমি একটু নিয়ে নিই, আমার তো এগুলো খুব ভালো লাগে খেতে, যত দেওয়া যাবে তত খাবো। মোটামুটি গুলো বিনস, বিনস দেবো তোমার? ও আচ্ছা, বিনস সরহাসা খেতে চায় না কোনো কিছু, তাও এখন একটু বললে একটু খায়। ঠিক আছে, ওটা থোড়ের ফেলে দাও, একটু পাতের চুল পড়েছে মনে হয়, আর করা যায় অত কিছু করে, তাই আমাকে আবার দেখাচ্ছে লুকিয়ে লুকিয়ে। ভালো হয়েছে ফুলকপি, ঠিক আছে, খাও। তারপরে এবারে আমি ফুলকপি খুব সুন্দর, ফুলকপি ভাজা হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে, খুব ভালো খাচ্ছে, গরম গরম তো শীতকালে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে, মারা সব খাচ্ছে, খাক, এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আবার এই কি বলে তোমার কই মাছটা দেবো। তো মায়ের খাওয়া তো হয়ে এসছে, মাকে একটা আমি দিয়ে দিই, ফুলকপি দিয়ে আলু টালু সবকিছু যা যা করেছি, আর কই মাছ একটা দিয়ে দিই, দিয়ে মা একটু খেতে দেরি হবে, ঝোল দিয়ে কোনটা মা? দিয়ে বাবা, ঠিক আছে, তোকে দেবো এটা, তাই না? ভালো খাচ্ছি, এটা দিয়ে দাও, কই মাছটা দিয়ে খাও তাহলে। কই মাছ দিই আমার পোলাকে, খেয়ে দেখ, ছোটবেলা থেকে এই এখন কই মাছ খাচ্ছে। ব্যাস ব্যাস, খাবি তো? খাওয়ার আগে আরেকটা মাছ দেবো, খা, ব্যাস ব্যাস, দেওয়ার আগেই বাস বাস, খেতে হবে না, ঝোল টোল দিয়ে ভালো করে মাখিয়ে। কই মাছ মানে পাতলা করে রান্না করতে হবে, তাহলে খুব ভালো, জ্যান্ত মাছ তো বেশি রিচ করে রান্না করাটা ঠিক না। তা আমিও বসে গেলাম, এত ভালো ভালো রান্না রয়েছে, না খেলে নয়। তো ফুলকপি দিয়ে মাখিয়ে খাই, দেখি কিরকম সুন্দর হয়েছে। মানে এবারে কি হচ্ছে, ঠান্ডার সময় ফুলকপি মানে হেভি ব্যাপার, ফুলকপি জিনিসটা এতই ভালো, যাতেই দেওয়া যাবে, খুব ভালো লাগে, হেভি হেভি ভালো লাগে, দারুণ। হ্যাঁ, তরকা টরকা খুব সুন্দর হয়েছে, খাচ্ছি না, এই আমার ছেলে বলছে নড়ছে না, মা দেখো না, মানে ও একটু মায়ের সঙ্গে জোকস করলো, কই মাছটাকে একবার তুলে বলছে নড়ছে না তো, ওখানে নড়াটার অবস্থা দেখেছো তো। তরকারি খুব সবজি সব রকম দিয়ে হয়েছে, খুব ভালো খাচ্ছি। আর কই মাছ প্রিয় আমার খাওয়া, কই মাছ মায়ের প্রিয়, কই মাছ মাগুর মাছ খুব ভালো লাগে, কিন্তু অনেক দাম তো, এই জন্য কেউ নিয়ে আসে না। আনলাম একটু আমি, কদিন আর বাদে মরে গেলে তখন আর দিয়ে লাভ নেই। সিম দেখেছেন, একদম সব গোটা গোটা, বিনস, ফুলকপি, আর থোর দেখেছেন, হ্যাঁ, গাজর, মানে দারুণ হয়েছে তরকারিটা, মানে এই যে চচ্চড়িটা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে।
মানে এটা দিয়েই মাখিয়ে খাওয়া হয়ে যাবে বাবু। ভালো হয়েছে না বাবা? আমার ছেলের কথা শুনতে পাচ্ছেন? জোরে বলো। মানে দারুণ হয়েছে বানালে, কি বলবো। আর শীতকালে এরকম সবজি খাবে। মাছ নিয়ে নিই। বাবা কই মাছগুলো কেউ কালো কালো, কোনটা খাবো? সব মাছ খাবো, ভালো লাগে না, দেখতেই ভালো না। কি খাবো? তো ঠিক আছে, একটু খেয়ে নিই, কিছু করার নেই। মা খাচ্ছে কই মাছ, আরেকটা দেবো মা? যাও, কালকে খাবো। হ্যাঁ তোকে একটা দেবো। হ্যাঁ তোকে একটা দেবো বাবু। ফুলকপি দেখেছেন? বড় বড় ফুলকপি, ঝোলের মধ্যে একেবারে সব। এটা রেখে দিয়েছি, এটা তো ভালো হয়েছে না চচ্চড়িটা, এই ভাতটা মাখা রেখে দিয়েছি, পরে খাবো, হেবি টেস্ট হয়েছে। তো আমি ফুলকপির তরকারিটা দিয়ে ফুলকপি মাখিয়ে একটু খেয়ে নিই। তরকারিটা তো খুব ভালো হয়েছে। এবার মাছটা খেয়ে দেখতে হবে। বাবারে কালো, কি খাবো দেখেই মানে ঠিক লাগছে না। কাটা আছে, ছোট ছোট কাটা। হ্যাঁ কাটা আছে বাবু, ছাড়িয়ে দেখে খাবো। কই মাছ আবার কাটা? আমার মা খাচ্ছে ভালো মা। আমার মায়ের হেভি লাগছে, আমার ছেলেও বলছে ভালো লাগছে। কি কাটা ছাড়িয়ে খাবো। আমার মা খাচ্ছে, ওখানে ছাড়ি ছাড়ি বলছে কাঁটা আছে, না কাঁটাও না। আর তোমাকে আরেকটা দিই? না না, এখন খাবো না তো। খাও না। খাবো না, রাতে তো। সবকিছুই তো দেখালাম, রান্না বান্না করলাম, মা খাচ্ছে কই মাছ। আমার ছেলে বলেছে খুব ভালো লেগেছে, কিন্তু খাওয়া দেখুন কই মাছ কিরকম করে খেয়েছে। ওর বাবা খাবে এটা, তোকে আরেকটা দিই, খা। খাবো না। মাছ ছাড়ি ছাড়ি খা, নে খা, খাবো না। খেয়ে দেখ। খাবো না। তো রান্না বান্না সবকিছুই দেখালাম, মা খাচ্ছে খুব ভালো হয়েছে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। আবার করে রেখেছি, কালকে সকালে টিফিনে খাবে, দুপুরে খাবে, রাত্রে খাবে। আমি আর এগুলো ধরবোই না, এটা আমার মায়ের আর আমার ছেলে। আর বাবা খাবে দুপুরবেলা, রাতে খায়নি, বাবা খেয়ে নিয়েছে আগে। তো যাই হোক, সবকিছু আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেলটা টুং করে বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।